1911 সালে একজন আমেরিকান আবিষ্কারক কর্নেল আইজ্যাক নিউটন লুইস এই বন্দুকের ডিজাইন করেন। এরপর আমেরিকার সামরিক বাহিনীকে এই বন্দুক ব্যবহারের অফার দিলে আমেরিকার সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করে। তখন কর্নেল আইজ্যাক নিউটন লুইস তার বন্দুকের ডিজাইন ইউরোপে নিয়ে যায়। আর কর্নেল লুইসের এই সিদ্ধান্ত প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস বদলে দেয়। প্রথম বিশ্বযুদ্ধে এই অদ্ভুত দর্শন মেশিন গান ব্রিটিশ আর্মি, বেলজিয়াম আর্মি এবং অন্যান্য মিত্রশক্তি দেশের অন্যতম প্রধান যুদ্ধাস্ত্র হয়ে ওঠে। এই বন্দুকের ব্যতিক্রমী টপ মাউন্টেড প্যান ম্যাগাজিন আর ব্যারেল দেখে এই বন্দুককে কোনো কল্পবিজ্ঞানের বন্দুক বলে মনে হতো। এই বন্দুক অদ্ভুত দেখতে হলেও জরুরি পরিস্থিতিতে এই বন্দুক ছিল খুবই নির্ভরযোগ্য। এই মেশিন গান 1 মিনিটে 500 থেকে 600 303 ব্রিটিশ বুলেট ফায়ার করতে পারত। এই বন্দুকের ওজন 13 কেজিরও কম ওজনের অর্থাৎ হালকা বন্দুক হওয়ায় একে যুদ্ধক্ষেত্রের যে কোনো স্থানে নিয়ে যাওয়া যেত। এছাড়া এই বন্দুককে ট্যাঙ্ক, ফাইটার প্লেন এমনকি মোটর সাইকেলেও বসানো যেত। এই বন্দুকের নির্ভরযোগ্যতা একে 1950 সাল পর্যন্ত সামরিক বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র করে রেখেছিল। কোনো দেশের সামরিক বাহিনী এই বন্দুকের নাম দিয়েছিল ফ্লাইং প্যান। এই বন্দুকের সহজ সরল ব্যবহার পদ্ধতি ও নির্ভরযোগ্যতার কারণে কর্নেল আইজ্যাক নিউটন লুইসের এই মেশিন গান ইতিহাসে নিজের জায়গা সুদৃঢ় করে নিয়েছে।